মঞ্চে উপস্থিত আছেন রাজ্য লিগাল সেলের চেয়ারম্যান মাননীয় মনোহর ঘটক মহাশয়, উপস্থিত আছেন বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব মহাশয়, উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী আমাদের দলকে সমস্ত বিষয়ে সহযোগিতা সমর্থন করেন হরিদ্র সিনহা মহাশয়, এছাড়া অন্যান্য নেতৃত্বরা উপস্থিত আছেন। আজকে যে মিটিংটা ডাকা হয়েছে এই মিটিংটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর কিছুদিনের মধ্যে আমাদের বারের নির্বাচন শুরু হবে এবং আজ থেকে নমিনেশন তোলা বা জমা দেওয়ার কাজ চালু হয়ে গেছে। আমরা একটা এমন দল করি যে দলটার নেত্রী একজনই, নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার কথা শুরু হয়, ওনার কথা শেষ হয়। আর উনি বলেন আমরা যে দলটা করি তৃণমূলের কর্মীরা সম্পদ। উনি বারবার স্লোগান তুলে বলেন নেতার দিকে কর্মী বড়, এ ভেবে দলকে তুলে ধরো। আমি কর্মীদেরকে যে জানতে চাইবো দল যাদেরকে সিলেকশন করে আমরা মেনেছেন তো? কোন পছন্দ আপনাদের আছে ধরো বাইরে? অতএব এখানে মাননীয় মন্ত্রী লিগ্যাল সেলের চেয়ারম্যানকে আমরা প্রমাণ করে দিচ্ছি কোন ব্যক্তি বড় নয়, তৃণমূলের কর্মীরা সম্পদ। আপনারা কোথায় শেষ কথা? আপনারা ভোট করেন, আপনারা পার্টি সিলেকশন করবেন। আর কেউ যদি সহযোগিত হবে নিজেকে নেতা মনে করে প্রার্থী হতে চান, উনি নির্দলে দাঁড়াবেন, জামানত বাজেয়াপ্ত করে দেবো। পাবেন তো জামানত করতে? গতবারের নির্বাচনে যারা তৃণমূল সরকারে খেয়ে সুস্থ পুষ্ট হয়ে বাসে টানে টেনে চলে আসতো, একটার জায়গায় চারটে গাড়ি, একটার জায়গায় চারটে ফ্ল্যাট করেছে। গত নির্বাচনে দল বিরোধী কাজের জন্য প্যানেল থেকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে। সে সমস্ত কয়েকটা রিজেক্টেড অ্যাডভোকেট, করাপ্টেড অ্যাডভোকেট, তারা এখন ভোটের সময় বাজার গরম করে চেষ্টা করছে প্রার্থী হব প্রার্থী হব। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যারা তৃণমূল লিগ্যাল সেল করি, মনোহর ঘটকের নেতৃত্বে আমরা যারা লিগ্যাল সেল করি, আমরা কোন রিজেক্টেড করাপ্টেড অ্যাডভোকেটকে সমর্থন করবো না। দল যাকে প্রার্থী করবে তাকে আমরা দু হাতে ভোট দেবো। অনেক ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, আমার মায়ের পেটের ভাই বিরোধী রাজনৈতিক দলে প্রার্থী হতে পারে, বাড়িতে একসঙ্গে ফেলাই খাবো, একসঙ্গে ঘুরতে যাবো। নির্বাচনের সময় আছি বলে কাছি করে দেবো, ভোটটা দেবো না। ভোটটা দেবো মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, মনোহর ঘটকের ছবির নিচে যাদের নাম থাকবে তাদের দিকে ভোট দেওয়া হবে। অনেকে বললে হয়তো ব্যক্তিগত সম্পর্ক আছে, দলের কাছে কোনো ব্যক্তিগত সম্পর্ক আছে বলে মনে করি না। আমি যেখানে থাকবো আমি 100% সেখানে রয়্যাল হয়ে থাকবো, যেখানে থাকবো না উল্টো দিকে 100% বিরোধিতা করবো। কিন্তু অনেকে ব্যক্তিগত সম্পর্ক রাখার জন্য চুপি চুপি রাতের অন্ধকারে কেউ যদি সম্পর্ক রাখেন, দলের শুনেছি আইপ্যাক আছে, অনেক প্যাক আছে, কিন্তু আমার একটা হাইকোর্টের টিম আছে, প্রত্যেক বারে একটা করে ছেলে আছে, কে কি করে কে কি না করে আমার কাছে খবর থাকে। অতএব দল যাকে প্রার্থী সিলেকশন করবে তাকেই দলীয়, আমরা যারা তৃণমূলের কর্মী, আমরা যারা দলটা কাঁধে ঝান্ডা নিয়ে চলি, নেতার বাড়িতে তাবেদারি করতে যাই না, চাকর বিক্রি করতে যাই না। আমরা দলকে বিগত দিনে প্রমাণ করে দিয়েছি, একটা নয় দুটো নয়, এই তৃণমূলের কর্মীরাই নির্বাচন করে দলকে 3টে নির্বাচনে জিতিয়েছে। 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্ম, 98 থেকে 21 অব্দি বার সেভাবে কোন নির্বাচনে জিতেনি। হাইকোর্টের অনেক বড় বড় নেতা আছে, বার কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন, সারা বাংলা ঘুরে বলেছে ভোট দিন। আর যখন আমরা জেলার কোর্টে যাই প্রশ্ন করে আগে নিজের কোর্টে হয় জিতে আসুন তো, তারপর আমাদের জ্ঞান দিবেন। 2021 সালে হাইকোর্টে যারা তৃণমূল লিগ্যাল সেলের কর্মী তারা নির্বাচন করে তৃণমূল লিগ্যাল সেলের প্রার্থীদের নির্বাচিত করে প্রমাণ করে দিয়েছে। হাইকোর্ট বলে কোন নেতার প্রয়োজন হয় না, তৃণমূল লিগ্যাল সেলের কর্মীরাই ভোট করে দলকে জিতে রাখতে পারে। কিন্তু দলের কাছে আমার দুঃখ আছে, মাননীয় মন্ত্রী মনোহর ঘটকের কাছে আমার অভিযোগ আছে। 2021 নির্বাচনে
যে লোকগুলো ভোট করে বৈতরণী পার করলো তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, প্যানেলে সম্মান পায়নি। যারা বিরোধিতা করেছিল আজও তারা লুটে পুড়ে খাচ্ছে, লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে। তার প্রতিকার দিতে আপনি আদৌ করতে পারেননি। এখন অনেক ফার্ম হাইকোর্টের অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করছে। তার নির্বাচনের প্রয়োজন কি, নির্বাচনের প্রয়োজন কি? যে হোক যারা স্টেট প্যানেলে থাকবে লক্ষ লক্ষ টাকা বিল করবে, দলকে গাড়ি দিবে, তাদের মাথায় কোনো দিনের নেতা মন্ত্রীর হাত থাকবে, তাতে যথেষ্ট। যদি তৃণমূল লিগ্যাল সেল পরিচালিত হাইকোর্ট মানে নির্বাচন করতে হয়, আপনাকে দায়িত্ব নিতে হবে। গত নির্বাচনে যারা গ্রেপ্তারি করেছিল তাদেরকে প্যানেল দিয়ে প্রথম দাঁড়াতে হবে, নির্বাচন করবে। হাইকোর্টের জীবনে শুনিনি অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করছে, প্যানেল কন্ট্রোল করছে কোন ফার্ম। তাহলে সে ফার্মটা নির্বাচন করুক, সে ফার্মরা ঝান্ডা দিয়ে ঘুরুক। ফার্ম দ্বারা পরিচালিত হাইকোর্টের জিপি বেপি অ্যাডমিনিস্ট্রেশন। আমরা দলটা করি, তৃণমূল দলটা করি, প্রত্যেক দল নয়। এই দলটা আমরা দল, যেদিন দলটা জন্ম হয়েছিল আমরা কানে ঝান্ডা নিয়ে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে রাস্তায় ছুটেছিলাম। আর এখন কেউ কোনো দলের দিদি কাঠার আশীর্বাদ পেয়ে ভাবছে হাইকোর্ট কন্ট্রোল করবো। কন্ট্রোল করলে বারান্দা আছে, ঝান্ডা দলটা করুন, তারপর তারা করান। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে গাড়ি দেয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গাড়ি দেয়, সরকারি প্যানেল থেকে লক্ষ লক্ষ টাকা বিল করে, আর পাড়ায় বসে দলকে গাড়ি দেয়। যারা আমরা প্যানেল আছে তাদেরকে প্যানেল থেকে তাড়িয়ে দিই, নাহলে এবারে নির্বাচনে দল নির্বাচিত হতে পারবে না। কর্মীদের মধ্যে ক্ষোভ আছে, যন্ত্রণা আছে, বেদনা আছে, কষ্ট আছে। এক একটা অ্যাডভোকেট ব্যাংকের অ্যাকাউন্ট দিদির বেড়ে যাচ্ছে, দিদি শেষ করতে পারছে না। আর জুনিয়র আইনজীবীরা কেউ সবে বিয়ে সংসার করেছে, বাচ্চা দুধ নিয়ে যেতে পারছে না। যাদের পেট পড়ে গেছে, মাংস খাওয়ার ক্ষমতা নেই, অ্যাকাউন্টে টাকা চলছে। আর জুনিয়র আইনজীবীরা তারা ঠান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা প্যানেল থেকে বিতাড়িত হচ্ছে, তারা প্যানেলে মর্যাদা পাচ্ছে না, বিপ পাচ্ছে না। বিপগুলো কোঠারি চলছে, করাপশন চলছে, চাকরিতে চলছে। কারা বিপ পাবে? যারা পদাধিকারী বসে আছে তাদের কাছে হাজিরা দিবে। কারা বিপ পাবে? যারা গভর্নমেন্টের বড় বড় পদে বসে আছে তাদের বাড়িতে বাজার করে দিবে, তারা বিপ পাবে। যারা তৃণমূল লিগ্যাল সেলের ঠান্ডা ধরো, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলো, মৌলা ঘটক জিন্দাবাদ বলো, তারা কেউ বাজারে তার পৌঁছাবে না। বাজারে তার পৌঁছাবেন? আমরা বাজারে পৌঁছাবেন? যারা বাজারে তার পৌঁছে দিচ্ছে, দেখুন 10টা করে এফআইআর হচ্ছে। আজকে যারা আপনার মিটিং এ বসে আছে, দিনে কারো দুটো এফআইআর হয় না। দলকে ভালোবেসে আজও আছে, তারা কিন্তু দল সরকার তাদের সঙ্গে প্রতারণা করছে মনে করি। এখানে যারা আছে ম্যাক্সিমাম ইস্যু গ্রুপে, তাদের অপরাধ তৃণমূল লিগ্যাল সেল করা। তারা দলটাকে ভালোবাসে, বলার ঘটনার নেতৃত্বকে পছন্দ করে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বকে শ্রদ্ধা করে। আর তারা মিটিং মিছিলে থাকে। আর বিপ কিভাবে দেওয়া হচ্ছে দেখে যান সরকারি অফিসগুলোতে। যারা বিপ ডিস্ট্রিবিউশন করছে তাদেরকে তেলবাজি করছে, আর বিপ নিচ্ছে, আর দলকে গালি দিচ্ছে, আর নির্বাচনে বিজেপিকে ভোট দিচ্ছে। আমি 21 থেকে দায়িত্ব নিচ্ছি, 2-1 সহযোগিতা করেছে। এবারে ক্লাবের ভোটে ফুটবল খেলায় বললাম যারা ইন্টার আছে একটু চেয়ে রাখো তো ডোনেশন। আর বিজেপি লোকেদের খাওয়াচ্ছে। মাননীয় মন্ত্রীর কাছে আমার একান্ত আবেদন, যারা 2 বছর ঠান্ডা নিয়ে জন্য তারা যারা প্রত্যেকের চক্র সমান পায়। আর জিপি আর পিপিসি অফিসে গিয়ে যারা দলের মিটিং মিছিলে থাকে, ভালো মামলা করতে পারে, তারা যেন যোগ্য বিপ পায়। বিপ পায় কারা? যারা জিপি আর পিপি অফিসে তাদেরকে মন খুশি করা, মন গড়া গল্প গুজব করবে, তারা 10টা এফআইআর বিপ পাবে। আর যারা তাদেরকে সেবা যত্ন করতে পারে না তারা বিপ পাবে না। আমি মনে করি এপিডি অ্যাডমিনিস্ট্রেশন, এজিডি অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করুন আমি। এবং 15 জন তো দেখুন কে কটা বিপ পাচ্ছে। এক একজন মাসে 100 এফআইআর, অনেক জুনিয়র ছেলে মেয়ে যে 10টা বিপ পায় না। অতএব এই নির্বাচনের আগে মাননীয় মন্ত্রী মনোনয়ন মুখোপাধ্যায় এখন তোমরা
স্বচ্ছভাবে প্যানেল প্রকাশ করুন। যারা দলের খেয়ে দলকে গ্রেফতারি করে তাদেরকে তাড়িয়ে দিন। এরকম কানাগরুর থেকে শূন্য গোয়াল ভালো যদি মনে করেন কানাগরু পুষবো, তাহলে নির্বাচনে দল কিন্তু ভরাডুবি হবে, দলের মধ্যে অন্তর্ঘাত হবে, কর্মীদের মধ্যে অনেকের যন্ত্রণা কষ্ট আছে। তারা বলেছে যে দলে কি হলো, গত নির্বাচনে যারা বিরোধিতা করলো, আমি বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন কংগ্রেস দলে তৃণমূল কংগ্রেস করেছিল, বলেছিল পরিবারতন্ত্র চলবে না, পরিবারতন্ত্র দল করবো না, তাই কংগ্রেস দলে তৃণমূল করেছিল। কারণ হাইকোর্টের প্যানেলটা পরিবারতন্ত্র হয়ে গেছে, বউ আছে তো ছেলে, ছেলে আছে তো বাপ, বাপ আছে তো মেয়ে, এখন হাইকোর্টে পরিবারতন্ত্র চলছে। এই পরিবারতন্ত্র প্যানেল বন্ধ করতে হবে। মাসির ছেলে, পিসির ছেলে, সারার ছেলে, পিসির ছেলে, এই প্যানেল চলছে। তারা দলও করে না, দলও বোঝে না। তারা বলছে আমরা বিশাল বড় উকিল, সরকার তার দায় এনেছে। কদিন আগে আমরা দেখেছিলাম অ্যাডভোকেট জেনারেল গোপালবাবু একটা স্টেটমেন্ট দিয়েছিল, ওনাকে নাকি সরকার সহযোগিতা করে। ওনাকে সরকার সহযোগিতা করেনি। আমি দায়িত্ব নিয়ে বলছি ওনাকে, সরকারকে উনি সহযোগিতা করেননি, উনি সরকারের মামলাকে হারিয়ে গেছে। আমার একটা মামলার ক্ষেত্রেই বলি, ওনার কাছে চাউল দিয়েছিলাম একটা অপিনিয়নের জন্য, অফিসাররা ঘুরেছে, উনি টাইম দেননি, কিন্তু অপিনিয়নের ফিস 6,05,000 টাকা ক্যাশ গড়াই নিয়ে নিয়েছে। নেগেটিভ অপিনিয়ন, তারপর টাইম দেননি, আবার সেই অপিনিয়নটাকে পজিটিভ করে আবার একটা বিল করে টাকা দিয়েছে। এসব লোকগুলো কোথা দিয়ে ধরে নিয়ে আসেন এই সরকার? এদিকে সরকার সহযোগিতা করেনি, উনি সরকারকে সহযোগিতা করেনি। আপনি দেখুন, উনি যখন এগিয়ে ছিল, জুনিয়ররা মামলা করতে এজির নাম পড়তো। এমন একটা এজি লিডার অফ দ্য বার, যখন একটা হাইকোর্টে ঘটনা ঘটেছিল, উনি কি বলেছিলেন? উনি বিরোধীদের সঙ্গে হাত মিলে বাড়ার যাওয়ার সমর্থক ছিল, তারা বিরোধিতা করেছিল। আমরা এই দেখেছিলাম মোলালাইকে, যে লোকটা এজি হবে সরকারের 100% সমর্থিত হতে হবে। এমন একটা এজি, এমন একটা পিকে আমরা করেছিলেন, চেয়ার থেকে সরে যাওয়ার পর সরকারের বিরুদ্ধে কথা বলছে। আর 2 বছর এজির পিকে আর পিকের বিরুদ্ধে দেখুন, তৃণমূল লীগের ছেলে যারা ঠান্ডা করে চলবে, তাদেরকে যদি জিপিপি অফিসের লোক অপমান, বঞ্চনা, লাঞ্ছনা করে, আমি দায়িত্ব নিয়ে মন্ত্রীর কাছে বলে যাচ্ছি, একটা যদি লীগের ছেলে কর্মী অপমানিত হয়, আমি মনে করবো এই দলসানি আমার থাকার যোগ্যতা নেই, আমি নিজের দিয়ে চলে যাবো। আর তাদেরকে জিপিপি দিয়ে করছেন, তারা কি বিশাল বড় ভাবে আইনজীবী? আমরা বলে রেখেছি, সরকারি প্রতি দায়িত্ব দেয় বদ্ধতা ভালোবাসা, দলের প্রতি দায়িত্ব দেয় বদ্ধতা ভালোবাসা। এরা আমার জিপিপি, ওরা আমি তো দল করি না, আমাকে সরকার তাদের জন্য এনেছে, আমাকে এজি করেছে, টিপি করেছে, সরকার তার দায় বদ্ধতা। আরে দলটা লড়াই করে, কর্মীগুলো লড়াই করে, সরকার টাইম নিয়ে আসে, তারপর সে সরকার এজিপিপি জিপি ঠিক করে। যে দল না থাকে, তৃণমূল দল না থাকে, তৃণমূল সরকারের কি ভ্যালু আছে? যখন কোন এজিপিপি জিপি বলবে যোগ্যতা এনেছে, মুখের সামনে বলবেন রিজাইন দিয়ে দিন, 7 দিন পর বারান্দায় খুঁজে পাওয়া যাবে না। আপনি লক্ষ্য রাখুন, একটা মামলায় 5 জন এফআইআর করছে, সরকারের কোষাগারে সরকার বলছে টাকা নেই, আর হাইকোর্টে টাকা লুট হচ্ছে। 5 জন এফআইআর করছে, যে মামলাতে একটা গ্রুপের অ্যাডভোকেট দিলে মামলা হবে, এজিপি আছে, জিপি আছে, আরো 4 জন 5 জন আছে। প্যানেল দিয়ে বাদ হয়ে গেছে, অনেকে প্যানেল দিয়ে বাদ হয়ে গেছে, নতুন প্যানেল প্রকাশিত হয়নি। সিঙ্গেল নোটিফিকেশন হচ্ছে, তাদেরকে খুশি করানোর জন্য হচ্ছে, তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য হচ্ছে। আমরা তো অনেক বড় এজি এনেছিলেন, এত বড় এজি এনেছেন, এত বড় তাবর উকিল এনেছেন, এত সিবিআইডি ঘরে ঢুকিয়ে দিয়ে গেছে, তার শেষ নেই। এখন বড় এজিপিপি জিপিও নেই, যেমন সিবিআইডি কেসও নেই। আর সব দিয়ে দুঃখ যন্ত্রণা কে আনেন?
আমি মাথাটা কারোর কাছে নামাই না। আমার ব্যক্তিগত মামলার ক্ষেত্রেও চেষ্টা করেছিল যে চাপ দিলে হয়তো মাথাটা নামবে, আমি মাথা নামাতে যাইনি। কিন্তু বড় কথা বলছিল, সেদিন আমাকে ধরে হাত ধরে বলছে মন্ত্রীর কাছে একবার নিয়ে চল বাবা। আমি কেন? তুই বিশাল বড় উকিল, অনেকে আইন জানে না, পারছে না, হাইকোর্ট চালায়। আমার মাথা ঠিক ছিল না, মিডিয়া খোঁজাচ্ছিল বলে দিয়েছি। আমাকে প্যানেল ধরে রাখি স্পেশাল কাউন্সিলে। কিন্তু আমাদের মন্ত্রী মলয়বাবু এত সৎ ভদ্র লোক, ওনার মধ্যে রাগ ক্ষোভ অভিমান নেই। এটা যত আমার কাছে গর্বের, ততটা আমার কাছে কষ্টের। এই গ্যাসটার বদমাইশ লোকগুলোকে তার সৎ উনি জায়গা দেন। উনি আমার রেখেছেন স্পেশাল কাউন্সিলে, থাক ভালো মামলা করে, ঠিক আছে। আমার কষ্ট হয়, আমার রাগও হয়। অতএব যারা মিটিং মিছিলে থাকেন, যার যেমন যোগ্যতা মামলা করতে পারেন, তারা প্রত্যেকে প্যানেলে যাতে থাকে। আমি মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ, কেউ যেন বঞ্চিত না হয়। আমরা অনুরোধ করবো হাইকোর্টে ফি ডিস্ট্রিবিউশনটা দেখুন। একজন দিনে 10 টাকা বের হচ্ছে, আর একজন মাসে 4টো বিল পাচ্ছে না। এমন অনেক মামলা, যে মামলায় গ্রুপের উকিল দিলে হবে, 4 জন করে দাঁড়াচ্ছে। আমাকে একজন দুর্গা জিপি বললো যে তরুণ মন্ত্রীকে একটু বলিস, আমরা শুনে বসে উঠি। প্রত্যেকটা খবর আমার কাছে থাকে, আমি কোনো অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলাই না। আমার যাবতীয় যা বক্তব্য দলীয় মিটিংয়ে বলি। যাই হোক, মামলা সারা বছর চলবে, কিন্তু নির্বাচন 2 বছর অন্তর একবার হবে। নির্বাচনের আগে রাগ ক্ষোভ অভিমান ভুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মলয় ঘটকের নেতৃত্বে কংগ্রেস, সিপিএম, বিজেপিকে 3টে বিরোধী দলকে আমরা শূন্য করে প্রমাণ করে দেবো। লুটে ফুটে খাওয়ার জন্য তৃণমূল লিগের সেল নেই। তৃণমূল লিগের সেল লড়াইয়ের ময়দান আছে, দলের মান সম্মান বাড়ানোর জন্য আছে, দলের কর্মীদের সঙ্গে আছে, দলের নেতৃত্ব মেনে লড়াইয়ের জন্য আছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি।